أعوذ بالله من الشيطان الرجيم। আজকের টপিক হচ্ছে কিভাবে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তার আগে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক এন্ড কমেন্ট করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন আপনার যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে সেই ভিডিওটি ইম্পোর্ট করে ফেলবেন। ইম্পোর্ট করার পরে ভিডিওর উপর ডাবল ক্লিক করে ভিডিওটি সোর্স প্যানেলে নিয়ে আসবেন। দেন আপনার ভিডিওটি যতটুকু লাগবে ততটুকু আপনি কাট করে নেবেন। আমার ভিডিওটি 12 সেকেন্ড 15 ফ্রেম থেকে লাগবে, তাই আমি 12 সেকেন্ড 15 ফ্রেমে এসে আমি আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করা মানে মেক ইন। আই বাটনে ক্লিক করলে আমার ভিডিওটি এক অংশ কাট হয়ে যাবে। দেন আপনার যতটুকু লাগবে অতটুকুতে গিয়ে আপনি কিবোর্ডের ও চাপ দিলেই মেক আউট হয়ে যাবে, অতটুকু আপনার কাট হয়ে যাবে। কাট হয়ে যাওয়ার পরে আপনি ভিডিওর উপরে ক্লিক করে টেনে টাইমলাইনের উপরে এনে ছেড়ে দিলেই ভিডিওটি আপনার টাইমলাইনে চলে আসবে। এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাবো আমার ভিডিওতে কীরকম নয়েজ রয়েছে। দেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নয়েজ অডিও থেকে নয়েজ রিমুভ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم। এখন আমরা আমাদের এই অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। সেজন্য আমরা প্রজেক্ট প্যানেলে চলে যাব। প্রজেক্ট প্যানেলে চলে যাওয়ার পরে এই প্রজেক্ট প্যানেলে ইফেক্টস অপশন আছে, ইফেক্টস অপশনে আমরা ক্লিক করব। ইফেক্টস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ডি নয়েজ। ডি নয়েজ লেখার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডি নয়েজ নামের একটা ইফেক্টস এসেছে। এই ইফেক্টসের উপরে ক্লিক করে টেনে আমাদের অডিওর উপরে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমাদের অডিওর উপরে এনে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছেন অডিওর উপরে এনে ছেড়ে দেওয়ার পরে আপনারা সোর্স প্যানেলে চলে যাবেন। সোর্স প্যানেলে আসার পরে এখানে আপনারা ইফেক্টস কন্ট্রোল যেখানে আছে ইফেক্টস কন্ট্রোল অপশনে চলে আসবেন। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে আপনার হঠাৎ এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেজন্য আপনারা এখানে ভিডিওর এখানে এসে রিমার্ক করে দিয়ে আবার মার্ক করবেন। দেখতে পাবেন সরাসরি আপনার ইফেক্টস কন্ট্রোলটি আবার শো করবে। দেন আপনি একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন যে ইফেক্টস আপনি আপনার অডিওতে ব্যবহার করেছেন সেই ইফেক্টস এখানে শো করছে। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন। এডিট নামের এই অপশনে ক্লিক করার পরে আপনার পিসিতে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং ফোকাস। এই প্রসেসিং ফোকাসের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোকাস অন মিড ফ্রিকোয়েন্সিস, এই অপশনটি অন করে দিবেন। দেন আপনারা এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 40, এটা আপনারা 50 করে দিবেন। দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রিসেটস। প্রিসেটস আমার এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনারা চাইলে হেভি নয়েজ রিডাকশনও ইউজ করতে পারেন, আবার চাইলে এখানে আরেকটা অপশন রয়েছে লাইট নয়েজ রিডাকশন, এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমার থেকে ডিফল্ট অপশনটা বেস্ট মনে হয়েছে, সেজন্য আমি ডিফল্টটা ইউজ করতেছি, আপনারা চাইলে অন্যটাও ইউজ করতে পারেন। এরপর আপনারা ভাবতেছেন এই সেটিংসটা কিভাবে সেভ করবেন। এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন ক্রস নামের একটা অপশন, এই ক্রস অপশনে আপনি ক্লিক করলেই এই সেটিংটি সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে শোনাই। أعوذ بالله من الشيطان الرجيم। দেখতেই তো পেলেন এখন আগের থেকে অনেক নয়েজ রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড নয়েজ আগে একটু সামান্য পরিমাণ ছিল, এখন ওই নয়েজটাও নেই। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।